প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিংয়ে স্বাগতম। আমরা প্র্যাকটিক্যাল সেশন এর আগে বলেছিলাম তোমাদেরকে, এর আগের এপিসোড, এটা ধারাবাহিক এপিসোড, এটা হচ্ছে সলিউশন পর্ব। আমরা আজকে যেটা প্র্যাকটিক্যাল সেশন 1 হয়েছিল তারই আজকে একটা সলিউশন আমরা এটা দিব। যে 25টা কোশ্চেন, আশা করি তোমরা সবাই কুইজগুলো নিয়েছো এবং কুইজটা নিতে তোমাদের এক্সপিরিয়েন্স কি এই বিষয়গুলো যদি তোমরা এই ভিডিওর শেষে তোমরা কমেন্ট করে জানাও তাহলে খুবই আমি বুঝতে পারবো ভালো হবে। যদি তোমাদের স্পেসিফিক কোনো চাহিদা থাকে বা কোনো এক্সপিরিয়েন্স তোমরা অন্য কোনোভাবে কোনো চাও, সেটা তোমরা জানাবা। তো আগেই আমরা আমি আজকে 25টা কোশ্চেন যেটা তোমরা পরীক্ষা দিয়েছো, আশা করি তোমরা সেটা নোট করে রেখেছো, যেটা আমি পূর্বে বলেছিলাম। তার আলোকে আমরা সলিউশনটা দেব। তোমাদের যে অ্যান্সারগুলো দিয়েছিল সেটা তোমরা অবশ্যই টালি করে নিবা, তাহলে তোমরা নিজের ভুলগুলো বুঝতে পারবা। চলো চলো যাই আমরা আমাদের এখন আমরা কুইজে চলে যাই। কুইজে যাই আমরা। মজিলা ফায়ারফক্স। হ্যাঁ, এখন কুইজটা শুরু হয়ে গেল আমাদের। এই যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা অবশ্যই দিয়েছো। আমরা এখন ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলো সলিউশন করব। এখানে দেখো, প্রথমে আছে দে ডু নট নো মি। তাহলে এখানে মি, এটা এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, ডু নট ব্যবহার আছে, ভি ওয়ান আছে। তাহলে অবজেক্ট মি, তাহলে মি হবে আই, আই এর সাথে হবে ওয়াজ, এরপরে হবে নট, তারপরে নোন। আই ওয়াজ নট নোন, আই ওয়াজ নট নিউ আছে এখানে। আই ওয়াজ নট নোন শুধুমাত্র এতে আছে, দেখো আর কোনোটাতে নাই। আই এম নট নোন, এটা ও সরি, এটা ডু নট। তাহলে আই এম নট নোন টু দেম, এইটা দিস ওয়ান রাইট, সরি। আই, এটা দিস ইজ পাস্ট প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, ডু নট নো। তাহলে আমাকে দেখতে হবে আই এর পরে এম, আই এর পরে এম, তাহলে এম এর পরে হবে নট। আই এম নট নোন, এখানে আছে বাই, আর আই এম নট নোন এখানে আছে টু দেম। তাহলে আমরা জানি নোনের পরে কি হয় না, নো ভার্বের পরে বাই হয় না, টু হয়। তাহলে আমাদের একের ক্ষেত্রে কি হবে অ্যাকুরেট অ্যান্সার? একের অ্যান্সার হচ্ছে আমাদের ডি। একে ডি। দুইয়ে কি আছে? শি হ্যাজ কল্ড মি। শি হ্যাজ কল্ড মি এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মি হচ্ছে অবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট। তাহলে মি হলো আই, আই এর সাথে হবে হ্যাভ। তাহলে আই হ্যাভ, তারপরে কি হবে? বিন হবে অতিরিক্ত। তাহলে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, এই দুটোতে আছে। এরপরে হবে ভি থ্রি কল্ড। তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যাকুরেট। দুইয়ে হচ্ছে ডি অ্যাকুরেট। আচ্ছা, এরপরে হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ আস? আসের সাবজেক্ট উই আমরা জানি। প্লিজ ওপেন দ্য গেট। এখানে ইম্পারেটিভ বাক্য, তো ইম্পারেটিভ বাক্য দুইটা নিয়মে করা যায়, একটা লেট দিয়ে আর একটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে। তাহলে এখানে লেট দিয়ে যদি করি, লেট দিয়ে গেট বি ওপেন্ড, তারপরে কমা দিয়ে প্লিজ হতো, কিন্তু আর একটা হলে ইউ আর রিকোয়েস্টেড। তো ইউ আর রিকোয়েস্টেড দিয়ে একটা আছে, আমরা দেখি সঠিক নিয়মে আছে কিনা। ইউ আর রিকোয়েস্টেড টু আছে, টু এর পরে ভি ওয়ান হয়, ওপেন দ্য গেট। ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য গেট, ঠিক আছে। এটা এইটা হবে। এই লেট দিয়ে হবে না কেন? এখানে দেখো লেট দ্য গেট, এখানে বি নাই, আর এখানে দেওয়া আছে লেট দ্য গেট বি ওপেন বাই প্লিজ, এটা কখনো হয় না। আচ্ছা, 5 নাম্বার, ইউ অট টু রেসপেক্ট এল্ডার্স। এখানে অট টু থাকলে আমাদের এটা মডেল অক্সিলারি, আমাদের এরপরে বি দিতে হবে। তাহলে এল্ডার্স আগে আসবে, তারপর অট টু, এরপরে বি, তারপরে ভি থ্রি। তাহলে এল্ডার্স অট টু বি রেসপেক্টেড, এল্ডার্স অট বি টু, তাহলে এ বাদ। এল্ডার্স অট টু বি রেসপেক্টেড, এটা দেখি ঠিক আছে, এটা অট টু রেসপেক্ট, এটা বাদ, টু এরপরে বি নাই। এইটা এল্ডার্স বি, এখানে বি আগে চলে আসছে, তার মানে কি পাঁচের, পাঁচের বি। আচ্ছা, এরপরে 6 নাম্বার, দে অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার। এটা কিন্তু, এই ম্যানেজারটা কিন্তু কমপ্লিমেন্ট। আমি যদি ম্যানেজার আগে নিই তাহলে ভুল হয়ে যাবে, কারণ তাকে ম্যানেজার নিয়োগ করে, ম্যানেজার আর হিম একই ব্যক্তি, এটা কমপ্লিমেন্ট। এই জন্য এই ম্যানেজার আগে নিলে এই দুটো বাদ, তাহলে এ আর বি বাদ। আচ্ছা, এরপরে কি হচ্ছে? হিম হি হবে, আর এটা অ্যাপয়েন্টেড, তাহলে পাস্ট, পাস্ট টেন্স, তাহলে হি এর পরে ওয়াজ হতে হবে, তার মানে ইজ আছে, সি এটা বাদ, তার মানে ডিটা ঠিক।
ডিটা ঠিক, তাহলে 6-এ ডি ঠিক হলো। এবার 7, ওয়াজ শি মেকিং নিউ ড্রেস। এখানে দেখো ওয়াজ আছে আর ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অতিরিক্ত অক্সিলারি আসবে বিং। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি আসে বিং, তার যে নিজস্ব অক্সিলারি সেটা থাকে, অতিরিক্ত আসে বিং। তাহলে এখানে ওয়াজ বা ওয়ার হবে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আর নিউ ড্রেস এর সাথে ওয়াজ হবে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু প্রশ্নবোধক বাক্য ইন্টারোগেটিভ, কাজে ওয়াজটা আগে যাবে, তাহলে ওয়াজ আ নিউ ড্রেস। এরপরে কি হবে, বিং হবে। তাহলে বিং, ওয়াজ আর নিউ ড্রেস বিং, আমরা দেখি ওয়াজ আর নিউ ড্রেস বিং আছে এখানে, আর ওয়াজ আর নিউ ড্রেস বিন বিং বিং। আচ্ছা, বিং আছে 3টা, কিন্তু একটার আগে আবার ওয়ার আছে, তাহলে এটা বাদ, এটা বাদ, বি আর সি বাদ, তাহলে এ আর ডি হচ্ছে কম্পিটিশন এখন। ওয়াজ আর নিউ ড্রেস বিং, ওয়াজ আর নিউ ড্রেস বিং। এ নাম্বারে আছে দেখো মেকড, ভি3 আসলে মেকের ভি3 হচ্ছে মেড, কাজেই এ নাম্বার ভুল, ডি নাম্বার সঠিক, ডি নাম্বার সঠিক। আচ্ছা, এরপরে আই অ্যাম মেকিং এ চেয়ার, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এমিজার আছে ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে একই নিয়ম, বিং লাগবে আর এমিজার বসবে, তাহলে আ চেয়ারের সাথে ইজ আসবে, তাহলে আ চেয়ার ইজ, আ চেয়ার ইজ, তারপরে বিং, তার মানে দেখতেছি আমরা আজ আ চেয়ারের পরে বিং আছে এই দুইটা, বি আর সি, বি আর সি। এরপরে কি হবে, ভি3, তার মেড, এখানে দেখো সেম প্রবলেম, মেকটা আছে আর মেড আছে, তাহলে বিটা অ্যাকুরেট, 8-এর হবে বি, 8-এর বি। আচ্ছা, এবার 9, সায়েন্টিস্ট ক্যারিড আউট দ্য এক্সপেরিমেন্ট। এখানে দেখো, এইখানে ক্যারিড আউট এটা কিন্তু জয়েন্ট ভার্ব, এই প্রিপোজিশনটা এই ভার্বের পরেই থাকতে হবে, যদি না থাকে তাহলে ভুল। এটা হলো পাস্ট, সিম্পল পাস্টে, তাহলে ওয়াজ বা ওয়ার হবে, তাহলে দা এক্সপেরিমেন্টের সাথে হবে ওয়াজ, দা এক্সপেরিমেন্ট ওয়াজ ক্যারিড আউট, দা এক্সপেরিমেন্ট ওয়াজ, দেখো এখানে এতে ক্যারিডের পরে বাই, সিতেও ক্যারিডের পরে বাই, ডিতেও ক্যারিডের পরে বাই, তার মানে এই বিটা শুধু সঠিক আছে, দি এক্সপেরিমেন্ট ওয়াজ ক্যারিড আউট তারপরে বাই সায়েন্টিস্ট, তাহলে আর 9-এর হবে 9-এ বি। আচ্ছা, এবার 10, হি উড হেল্প দ্য পুর, এটা দেখো এটা মডেল অক্সিলারি উড আছে, মডেল অক্সিলারির নিয়ম হচ্ছে অতিরিক্ত বি আসবে তারপর ভি3, তাহলে অবজেক্ট দা পোর, সাবজেক্ট হবে দা পোর, তারপর উড আছে উড থাকবে, এরপরে বি হবে, তাহলে দা পোর উড বি। তাহলে দেখছি আমরা কোথায় কোথায় আছে, দা পোর উড বি এই 3টাতে আছে, এতে নাই, এ বাদ। এরপরে ও না, বি তো এটাতে নাই, ডিতে নাই, তার মানে উড বি আছে এই দুইটাতে, বি আর সি এই দুইটার মধ্যে কম্পিটিশন, তাহলে বি এর পরে হবে ভি3, তাহলে এইটা আছে হেল্প আর এটা আছে হেল্প, তার মানে সি নাম্বারটা, ডিটা বিটা ভুল। তাহলে 10-এর কত হলো, 10-এর সি। এরপরে 11, 11তে কি আছে দেখো, ওন্ট রহিম বি রাইডিং এ কার নেক্সট ফ্রাইডে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এটা ওন্ট বলতে এখানে উইল নট, ওন্ট বলতে উইল নট, এটা সংক্ষিপ্ত এই জন্য নেগেটিভটা সামনে আছে এখানে, তাহলে উইল নট বা ওন্ট রহিম বি রাইডিং এ কার নেক্সট ফ্রাইডে, তাহলে অবজেক্ট হচ্ছে এ কার, আর নেক্সট ফ্রাইডে এটা কিন্তু অ্যাডভার্ব, টাইম বোঝাচ্ছে, কাজে এখানে অবজেক্ট এ কার, তাহলে এ কার সাবজেক্ট হবে এর সাথে, এই ওন্ট উইল নটই হবে, তাহলে ওন্ট হবে ওন্ট এ কার, বি থাকবে অতিরিক্ত, বি এর পরে হতে হবে বিং, তাহলে ওনটা কার বি বিং কোথায় আছে দেখি আমরা, ওনটা কার বি বিং, ওনটা কার বি বিং, ওন, এটাতে বি নাই, এটাতে বিন আছে, তার মানে এ আর বি এর মধ্যে কম্পিটিশন, তাহলে বিং এই দুইটাতে বিং আছে, একটা আছে রাইট, রাইট এর মানে আর আই ডি ই এন, আর একটা আছে রাইট এর মানে ডাবল ডি এন, এই ডাবল ডি এন এটা সঠিক, কাজেই আমাদের এটা ভি3 এখানে গোলমাল ছিল, তাহলে 11তে হলো বি। এবার 12তে ইউ শুড নট ব্রেক দ্য রুলস, এটাও আমরা দেখতে পাচ্ছি যে মডেল অক্সিলারি শুড, তাহলে এটা নেগেটিভ আছে নট, তাহলে আমাদের ইয়াতে হবে শুড নট বি, শুড নট বি, তাহলে দা রুলস আগে আসবে, দা রুলস শুড নট বি, তারপরে কি হবে, বি এর পরে সবসময় ভি3 হয়, ব্রকেন, তাহলে দা রুল শুড নট বি ব্রকেন। তা আমরা দেখতেছি এতে আছে শুড এর পরে বি, এটা বাদ, বিতে আছে শুড নট বি ব্রোক, ব্রোক হবে না, ব্রোকেন ভি3, এটা এইটা অ্যাকুরেট, আর এটা আছে শুড বি নট, এই নট এত পরে দেওয়া যাবে না, তাহলে 12-র এই বাই ইউ এখানে উজ্জ্ব আছে, মনে করে রাখবা বাই ইউ এখানে উজ্জ্ব আছে, তাহলে হচ্ছে 12তে হচ্ছে সি। আচ্ছা, 13তে দেখি আমরা কি ছিল, দ্য টিচার টট আস ইংলিশ, এখানে দুইটা অবজেক্ট আছে, আস আছে আর ইংলিশ আছে, তাহলে আস নিলে উই হবে, তাহলে উই নিলে কি হতে হবে, উই নিলে ওয়ার হতে হবে যেহেতু পাস্ট ইনডিফিনিট,
তাহলে ওই ওয়ার, এখানে ওই একটা আছে কিন্তু ওইটার পর দেওয়া আছে ওয়াজ, তার মানে এটা ভুল, এটা নেওয়া যাবে না। তাহলে ইংলিশটা দেখে এবার, ইংলিশের পরে কি হবে, ইংলিশ ওয়াজ টট, তারপরে আজ থাকবে, টু আজও থাকতে পারে, ইংলিশ আজ, ইংলিশ ওয়াজ টট, এই যে ইংলিশ ওয়াজ টট এ আর বি, এ আর বি এর মধ্যে দেখো ইংলিশের পর ওখানে ওয়ার দেওয়া আছে আর এটা আছে ওয়াজ, তার মানে এইটা সঠিক। তাহলে ইংলিশ ওয়াজ টট, এখানে টু থাকতেও পারে নাও পারে, অনেক সময় দেখবে যে টু ছাড়া দেয়, কাজে এখানে দুইটা দিয়ে রাখছি আমি, টু বা টু আস, অর্থাৎ টু থাকতেও পারে নাও পারে, বাই দা টিচার। তাহলে 13 হলো, 13তে হলো বি। আচ্ছা, এবার 14টা দেখি আমরা, দ্য পিওন ওপেন দ্য গেট, এইখানে দেখো পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে দা গেট আগে আসবে, তারপর ওয়াজ, তারপরে ওপেন, দা গেট ওয়াজ ওপেন, এই বিং টিং কিছু হবে না, দা গেট ওয়াজ ওপেন, তারপরে বাই দা পিয়ন, তো এইটা হবে না, দিয়ে ওপেন বানান ভুল আছে এখানে, এখানে ওপেন্ড আর এখানে ওপেন্ড, তাহলে ওপেন্ড আর এখানে ওপেন্ড, ওপেনটা সঠিক, তাহলে দা গেট ওয়াজ ওপেন্ড বাই দা পিয়ন। এটা যেহেতু সিম্পল পাস্ট, ওয়াজ ওয়াজ হবে, তাহলে ওয়াজ আলা দুইটাই ছিল, এখানে তিনটা ছিল, তার মধ্যে এই ওপেন বানান এটাই ভুল, এখানে বিং দেওয়া আছে আর এটা সঠিক আছে, তাহলে বি নাম্বারটা সঠিক, 14 বি, 14 বি। এবার আসলো 15। আচ্ছা, 15তে হবে, 15তে কি আছে আমরা দেখতে পাচ্ছি, নেভার টেল এ লাই, তো নেভার টেল এ লাই আমরা দেখছি লেট দিয়ে হবে, তাহলে লেট দিলে, লেট এ লাই নেভার বি টেল, এর টি এর বি এর পরে কখনো ইয়ে হয় না, বি ওয়ান হয় না, তাহলে এটা ভুল। লেট এ লাই, লেট এ লাই বি টোল্ড, এখানে নেভার বাদ দিছে, বাদ দেওয়া যাবে না, তাহলে এটা ভুল। নেভার, নেভার আগে দিছে লেটের আগে, এটা হবে না, তাহলে কি হচ্ছে, ডি নাম্বার, লেট এ লাই নেভার বি টোল্ড, তাহলে 15 ডি, 15 ডি। আচ্ছা, এরপরে 16তে চলে আসি আমরা, দে প্লে ফুটবল, খুবই ইজি এটা, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, তাহলে কি হবে, ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড বাই দেম, এ নাম্বারই সঠিক, এ নাম্বারই সঠিক, তাহলে এ সঠিক। 17তে কি আসলো, হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, এটা দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে ফর আছে, ফর অ্যান আওয়ার, এবং হ্যাভ বিন হ্যাজ বিন আছে, তাহলে অতিরিক্ত আমাকে বিং লাগবে, অতিরিক্ত বিং লাগবে, তাহলে অবজেক্ট ফুটবল, ফুটবলের সাথে হ্যাজ হয়, তাহলে হ্যাজ ফুটবল বিন বিং, হ্যাজ ফুটবল বিন বিং, বিন বিং, এই দুইটাতে আছে শুধু এ আর বি এর মধ্যে, তারপরে কি হবে, ভি3 হবে প্লেড, তারপরে ফর অ্যান আওয়ার বাই ইউ, তাহলে কি হলো, এখানে আছে এতে কি দেওয়া আছে, হ্যাজ, আর ইয়া বিতে দেওয়া আছে হ্যাভ, তাহলে কোনটা সঠিক, হ্যাজলাটা, কারণ ফুটবলের সাথে হ্যাজ, আর তাহলে হ্যাজ ফুটবল বিন বিং প্লেড ফর অ্যান আওয়ার, এ আর বি এর মধ্যে এটা সঠিক, তাহলে 17 হলো এ। 17 এ 18তে কি আছে আমরা দেখি, ফাদার অ্যাডভাইস মি টু বি অনেস্ট, এইখানে কিন্তু একটু ব্যতিক্রম, এটা দেখে মনে হচ্ছে প্যাসিভ, আসলে প্যাসিভ না, এটা অ্যাক্টিভ বাক্য, ফাদার হচ্ছে এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে মি, আর এই অ্যাডভাইস এটা হচ্ছে ভি2, আর টু বি অনেস্ট এটা অতিরিক্ত আমরা রেখে দিব, জাস্ট পরে কোনো অসুবিধা নেই, তাহলে মি হবে আই, আয়ের পরে হবে যেহেতু পাস্ট, সিম্পল পাস্ট, তাহলে ওয়াজ, আই ওয়াজ অ্যাডভাইস টু বি অনেস্ট, আই ওয়াজ অ্যাডভাইস টু বি অনেস্ট, আই ওয়াজ অ্যাডভাইস টু বি অনেস্ট, এই যে এইটা ডি নাম্বারটা, আই ওয়াজ অ্যাডভাইস টু অনেস্ট এটা হবে না, আই ওয়াজ অ্যাডভাইস টু বি অনেস্টেড এটা ভুল, আই ওয়াজ অ্যাডভাইস ফাদার, এখানে ফাদার আছে অতিরিক্ত, এখানে ফাদারের আসার সুযোগ নাই, ডিতে সুযোগ, এখানে বাই ফাদার এটুকু উজ্জ আছে। হোয়াট হ্যাজ, হোয়াট হ্যাজ ই ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এটাই ইন্টারোগেটিভ ওয়ার্ড, WH ওয়ার্ড, হোয়াট আছে, তাহলে হোয়াটটা এখানে অবজেক্ট, এখানে দেখো হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, হিটা সাবজেক্ট, আর ডানটা হচ্ছে ভি3, তাহলে আমার এখানে অবজেক্ট কই, অবজেক্টে যে আগে বসে আছে, যেহেতু ইন্টারোগেটিভ ওয়ার্ড, আমাদের ভিডিওটা দেখবে, ইন্টারোগেটিভের যে নিয়মটা আছে সেখানে স্পষ্ট আলোচনা করা আছে, ভিডিওটা দেখে নেবে আরেকবার। তাহলে হোয়াট এখানে আবার, তাহলে হোয়াটের সাথে হ্যাজ হবে, তারপরে কি হবে, বিন হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়াট হ্যাজ বিন ডান, তো দেখি আমরা এখানে হোয়াট হ্যাভ বিন, এটা তাহলে বাদ, এটা হবে না, হোয়াট হ্যাজ বিন ডান, বিতে আছে হোয়াট হ্যাজ বিং, এটা বাদ, হোয়াট হ্যাজ, তার মানে কি শুধুমাত্র এটা সঠিক, হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, তাহলে 19-এর হলো বি, 19-এর বি। এবার 20টা দেখি, 20টা কি, হি ইজ নন, বি, মি এর পরে কি হয়, ননের পরে টু হয়, ননের পরে টু হয়, তাহলে 20-এর হলো সি, এটা বেশি বোঝার কিছু নাই। 21, শি উইল নট প্লাক ফ্লাওয়ার্স টুমোরো, তাহলে এটা কি ফিউচার, সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারে অতিরিক্ত আসবে বি, কারণ এই যে শ্যাল বি, আমরা যদি শ্যাল উইলকে আমরা মডেল অক্সিলারি ধরি, তো এরপরে বি, বি আসে অতিরিক্ত, তাহলে ফ্লাওয়ার্স আগে আসবে, ফ্লাওয়ার্সের সাথে উইল, তাহলে ফ্লাওয়ার্স উইল নট বি,
ফ্লাওয়ার্স উইল, এই যেখানে বি নট দিস, তাহলে বি ভুল, তাহলে এখানেও বি নট, এটাও ভুল, তাহলে এখানে শ্যাল নট, এটা ভুল, তার মানে কি হচ্ছে 21-এর ডি, 21-এর ডি, অর্থাৎ ফ্লাওয়ার্স উইল নট বি প্লাক টুমোরো বাই হার। হ্যাড ইউ ফ্লোন এ কাইট, এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টে অতিরিক্ত আসবে বিন, অক্সিলারি হ্যাড, সবার সাথে হ্যাড, তাহলে এ কাইটের সাথে হ্যাড হবে, হ্যাড আ কাইট বিন, হ্যাড আ কাইট বিন, হ্যাড আ কাইট বিন, এই কয়টা আছে, তিনটা আছে। আচ্ছা, এরপরে হবে ভিতরি, ফ্লোন, ফ্লোন ভিতরি আছেই, ফ্লোন ফ্লিউ, এই যে ডি নাম্বারটা ভুল, এটা বাদ, তাহলে বি আর এর মধ্যে দেখি সি, ও না, সিতে আছে হ্যাভ, এটা ভুল, তার মানে ডি, এই হ্যাড বি নাম্বারটা, হ্যাড এ কাইট বিন ফ্লোন বাই ইউ, এখানে 22-এর, 22-এর কত হচ্ছে, 22-এর বি নাম্বার, কারণ এখানে হ্যাড আছে। আচ্ছা, এবার 23-এ কি আছে, মাই ফাদার হ্যাজ গিভেন মি 1 টাকা নোট, এখানে দুইটা অবজেক্ট আছে, মি আছে আর 1 টাকা নোট, মি হলে আই হবে, আই এর পরে হ্যাভ হবে, তো এখানে আমরা দেখতেছি মি এর পরে আই, আই আছে, হাই এর পরে হ্যাভ আছে দুইটাতে। আচ্ছা, হ্যাভ এর পর হলে বিন হবে, তারপর গিভেন হবে, তারপরে কি হবে, অবজেক্টটা থেকে যাবে, এটা তাহলে বি নাম্বার ভুল, সিটা ঠিক আছে। আই হ্যাভ বিন গিভেন 1 টাকা নোট বাই মাই মাদার, আর এখানে 1 টাকা নোট আগে নিলে হবে, কিন্তু 1 টাকা নোট নিলে এখানে হ্যাজ দিতে হতো, এখানে হ্যাভ দিছে, তার মানে এটা ভুল আছে। তাহলে কি দাঁড়ালো, 23-এ কত দাঁড়ালো তাহলে আমাদের, 23-এ হচ্ছে সি, 23-এর অ্যাকুরেট রেজাল্ট হচ্ছে সি। এবার 24-এ কি আছে, পিপুল এক্সপেক্টেড হিম টু উইন, তো এইখানে দেখো অবজেক্ট হচ্ছে হিম, তাহলে এটা একটু ব্যতিক্রম, স্পেশাল রুলস এর মধ্যে পাবা এটা, তাহলে এইখানে হবে কি, হিমটা হতো হি, হি ইজ এক্সপেক্টেড, হি ইজ এক্সপেক্টেড টু, হি ইজ এক্সপেক্টেড টু উইন, এটা হবে অ্যাকুরেট অ্যান্সার। এখানে কেননা হবে না, এ নাম্বারে দেখো এক্সপেক্টেড এর পর টু বি উইন দেওয়া আছে, এটা ভুল, উইনের পাস্ট পার্টিসিপল ভুল, আর পাস্ট পার্টিসিপল ভুল, পরেরটা দেওয়া আছে টু বি উইন, এখানেও ভি থ্রি ফর্ম উইনের ওন, এটা ভুল। সিতে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওয়াজ, কিন্তু এটা তো প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্স, এক্সপেক্টেড, প্রে এক্সপেক্ট, কাজেই সি নাম্বার ভুল, ডিটা সঠিক। 25-এ কি আছে, ডু দে ক্যাচ ফিশ, এটা সিম্পল প্রেজেন্ট এবং ইন্টারোগেটিভ, তাহলে আমাদের কি হবে, ফিশের সাথে ইজ হবে, ইজটা আগে আসবে, তাহলে ইজ ফিশ কট, ক্যাচে কট, ইজ ফিশ কট কোনটাতে আছে, এই শুধু সি নাম্বারে আছে, শুধু সি নাম্বারে আছে ইজ ফিশ কট। আচ্ছা, এই ছিল আলোচনা, দেখে আসি আমাদের টাইম কতটুকু আছে, তাহলে আরেকবার একটু রিভিউ করে নেব আমরা, একটু দেখে নিই, এখন আরো 9 মিনিট আছে। আচ্ছা, তার মানে টাইম খুব অতিরিক্ত দেওয়া হয়েছে, আমরা একটু মিলিয়ে নিই, তাহলে এটা একের আমাদের ডি, আই এম নট নোন টু হিম, আমরা একটু চেক করে নিই, একের ডি ঠিক আছে, একের ডি ঠিক আছে, তারপরে দুইয়ে আছে, দুইয়ের ডি, দুইয়ের ডি আই হ্যাভ বিন, দুইয়ের ডি ঠিক আছে, তারপরে তিনে আছে উই ঠিক আছে, আসের অবজেক্ট উই, তিনের বি ঠিক আছে, চারেরও বি ঠিক আছে, পাঁচেরও বি ঠিক আছে, ছয় 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 হি ওয়াজ এ, ছয়ের ডি ঠিক আছে, সাত 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 ওয়াই ওয়াজ মেকিং ওয়াজ আ নিউ ড্রেস বিং মেড, আচ্ছা সাতের ডি ঠিক আছে, সাতের ডি ঠিক আছে, আট নয় বি, আচ্ছা আট, আটে বি, এইচ ইয়ার ইজ বিং মেড, এইচ ইয়ার ইজ বিং মেড বাই, হ্যাঁ ঠিক আছে, তারপরে নয়ের বি, আট নয় বি, আট নয় বি, সি বি, দশে সি ঠিক আছে, এগারোর বি ঠিক আছে, বারোতে সি, তেরোতে বি, বারোতে সি, তেরোতে বি ঠিক আছে, তারপরে চোদ্দ, চোদ্দ বি, পনেরো ডি, চোদ্দ বি, পনেরো ডি ঠিক আছে, ষোলোতে, ষোলো, ষোলো এ ঠিক আছে, সতেরো এ ঠিক আছে, ষোলো সতেরো ঠিক আছে, আচ্ছা আঠারো ডি, আঠারো ডি, উনিশ বি, বিশ, উনিশ বি, বিশ সি, উনিশ বি, বিশ সি, তারপরে একুশ, একুশে আছে ডি, বাইশে বি, একুশে ডি, বাইশে বি, একুশে ডি, বাইশে বি ঠিক আছে, তেইশের সি আর ডি, সি আর ডি, তারপরে হচ্ছে পঁচিশে সি ঠিক আছে, আমরা এখন সাবমিট করব।
সাবমিট করলে হ্যাঁ 100% 25-এ 25। তার মানে আমাদের আমরা তাহলে এখানে কি শিখলাম যে প্রত্যেকটা টেন্সের কিভাবে করতে হয়। তো তোমরা যদি আমার এই আলোচনা যদি তোমাদের উপকারে লেগে থাকে, তোমাদের যদি পছন্দ হয়, আরো কুইজ যদি তোমরা করতে চাও, তাহলে আমাকে লিংকের মাধ্যমে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। এবং ভালো লাগলে আমার এই আলোচনা তোমরা অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবা, বলবা, সবাইকে উদ্বুদ্ধ করবা যাতে করে সবাই উপকৃত হয়। তো এই ছিল আলোচনা। আশা করি আমরা তোমরা নেক্সট ভিডিওটা দেখবে। নেক্সট ভিডিওটা দেখলে পরে তোমরা থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।